कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण 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 राम 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 हरे हरे। जय राधा श्याम सुंदर। राधे राधे। सकल हरिभक्तদের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। आज আবার আমরা পুনরায় একাদশী বার্তা নিয়ে উপস্থিত হয়েছি। বিগত একাদশী আমরা শ্রবণ করেছিলাম পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশী, যেটাকে সফলা একাদশী বলা হয়। এবার আমরা পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী নিয়ে উপস্থিত হয়েছি। এই একাদশীর নাম কি এবং এই একাদশীর মহিমা কি, এই একাদশী করলে কি লাভ হয়, এগুলো আমরা এবার শ্রবণ করব। এবং এই একাদশী কবে, কোন দিন করতে হবে, তার পালন কখন হবে, এগুলো সব বিষয়ে আমরা শ্রবণ করব। পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী, এই বিষয়ে যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছেন, প্রভু কথিতা বৈ ত্বয়া কৃষ্ণ সফলা একাদশী শোভা কথয়স্ব প্রসাদেন শুক্লা পৌষস্য ইয়া ভবেৎ। আপনি আমাকে কৃপা করে পূর্বে সফলা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করিয়েছেন, এবার আমি পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য শ্রবণ করতে চাই এবং এই একাদশীর নাম কি, তার বিধি কি, তার মহিমা কি, সেটা কৃপা করে বর্ণন করুন। ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, খুব মন দিয়ে শুনবে রাজন। এই একাদশীর নাম হলো পুত্রদা একাদশী। পুত্র দেতি চ নামনাসৌ সর্বপাপ হরাম্পরা। পৌষ মাসের শুক্লপক্ষের যে একাদশী, সেটাকে বলা হয় পুত্রদা একাদশী। এই একাদশী সমস্ত পাপকে হরণ করে এবং যার সন্তান হয়নি বা যার সন্তান হচ্ছে না, সে যদি পুত্র কামনা, সন্তানের কামনা করে এই একাদশীর ব্রত করে, নিশ্চয়ই তার ঘরে উত্তম সন্তানের জন্ম হয়। এই বিষয়ে ভগবান যুধিষ্ঠিরকে খুব সুন্দর একটি কথা বললেন, এই পুত্রদা একাদশীর মহিমা। রাজন খুব মন দিয়ে শুনবে। একসময় পুরী ভদ্রাবতী নামনি রাজা তত্র সুকেতুমান তস্য রাজ্ঞোথ রাজ্ঞী চ সেব্যা নামনীতি বিস্তৃতা। একসময় ভদ্রাবতী নগরের মধ্যে রাজা সুকেতুমান সেখানে রাজত্ব করতেন। সেই সুকেতুমানের স্ত্রীর নাম ছিল সেব্যা। সুকেতুমানের কাছে সব কিছু ছিল, এত সুন্দর রাজ্য, রাজ্যের মধ্যে এত ভালো প্রজা, খুব ভালো স্ত্রী, অর্থ সম্পত্তি, যশ বৈভব সব কিছু ছিলই। রাজাও খুব ধার্মিক ছিলেন, খুব ধর্মকর্ম করতেন, খুব প্রজার সেবা করতেন, সব কিছু ছিল, কিন্তু রাজার কোনো সন্তান ছিল না। তার জন্য রাজা খুব দুঃখী থাকত। রাজা যখন পিতৃগণের নিমিত্তে তর্পণ করতেন, তখন সেই পিতৃগণও খুব মনে মনে কষ্ট পেত যে এর ঘরে কোনো সন্তান হলো না, যদি তার ঘরে কোনো সন্তান না হয় তাহলে আমাদের জন্য ভবিষ্যতে তর্পণ কে করবে, আমাদের জন্য তিল জল কে দেবে। তার জন্য তারাও সবসময় চিন্তিত থাকত। আর রাজাও এই নিয়ে খুব চিন্তায়, আমার বংশ কি করে চলবে, এই রাজ্য কে সামলাবে, এবং আমারই সমস্ত সব ক্রিয়াকর্ম ইত্যাদি কে করবে, এসব বিচার করে রাজা খুব দুঃখী থাকত। একদিন রাজা মনে মনে বিচার করছেন যে সন্তান ছাড়া তো বংশ, এই রাজ্য, এই সংসার সব কিছুই নষ্ট হয়ে যাবে। আর সন্তান না হলে পিতৃদেব মনুষ্যাণাম নান রণত্বম সুতম বিনা তস্মাৎ সর্ব প্রয়ত্নেন সুতম উৎপাদয়েন নরঃ। প্রত্যেক গৃহস্থকে সন্তান আর সন্তানের মধ্যে পুত্র অবশ্যই উৎপন্ন করা উচিত। কেন? পুত্রের দ্বারা যখন শ্রাদ্ধ হবে, তর্পণ হবে, পিতৃগণ, দেবগণ এবং সমস্ত ঋষিগণের যে ঋণ রয়েছে আমাদের উপরে, পিতৃঋণ, দেব ঋণ, ঋষি ঋণ, সেই ঋণ থেকে তখন মুক্ত হওয়া যায়। তার জন্য শাস্ত্র বলেছে, পুত্রার্থে ক্রিয়েতে ভার্যা পুত্রপিণ্ড প্রয়োজনম। পুত্রের কামনা নিয়েই বিবাহ করা হয়, আর সেই বিবাহের দ্বারা যেই পুত্র উৎপন্ন হয়, সেই পুত্র দ্বারাই সমস্ত সব সকাম কর্ম ইত্যাদি করা হয়। বংশবৃদ্ধি থেকে নিয়ে পিতৃগণের ঋণ, দেবতাদের ঋণ এবং ঋষিদের ঋণ থেকে উঋণ হওয়া যায়। রাজা এই চিন্তা করতে করতে
খুব দুঃখী হয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন বনে। বনের মধ্যে ঘুরতে 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 গভীর জঙ্গলে হঠাৎ করে সেখানে খুব সুন্দর চারদিকে একটি সরোবর দেখলেন। সেই সরোবরের পাশের থেকে বেদধ্বনি আসছে, কিছু ধোঁয়া উঠছে। বুঝে গেলেন এখানে কোনো ঋষি মুনিরা আছেন যারা যজ্ঞ ইত্যাদি করছেন। এই বিচার করে তখন রাজা সেই সরোবরের তটে গিয়ে উপস্থিত হলেন। সেখানে গিয়ে দেখলেন যে কিছু ব্রাহ্মণগণ সেখানে বসে যজ্ঞ করছেন, বেদ পাঠ করছেন। রাজা তখন তাদের সম্মুখে গিয়ে প্রণাম জানালেন। তারা রাজাকে স্বাগত করলেন, আসুন আসুন, আপনার পরিচয়। রাজা তখন নিজের পরিচয় দিলেন। তারা বললেন, আপনি এই জঙ্গলের মধ্যে একা একা বিচরণ করছেন। তিনি তখন মনের সমস্ত সব ব্যথা বললেন যে আমার কাছে সব কিছুই আছে, এত সুন্দর রাজপাট, কিন্তু আমার কোনো পুত্র নেই। যেই দুঃখে আমি গৃহ ত্যাগ করে বনে চলে এসেছি। তখন সেই ব্রাহ্মণগণ হাসতে হাসতে তাকে বললেন, কোনো চিন্তা নেই, নিশ্চয়ই আপনার পুত্র হবে। আমরা বিশ্বদেব, আমরা আপনাকে সেই উপায় বলছি। আপনি যদি সেই উপায় করেন, সেই বিধি বিধান দিয়ে ব্রত অনুষ্ঠান করেন, তাহলে নিশ্চয়ই আপনার ঘরে পুত্র হবে। কি? তখন বললেন যে সামনেই পুত্রদা একাদশী রয়েছে, পৌষ মাসে শুক্লপক্ষের একাদশী, যেটাকে পুত্রদা একাদশী বলা হয়। আপনি যদি পূর্ণ বিধি বিধানে এই একাদশীর ব্রত পালন করেন, তাহলে নিশ্চয়ই সে পুত্রদায়িনী। এই একাদশী, পুত্রদা একাদশী আপনাকে পুত্র প্রদান করবেই করবে। রাজা তখন সেই ব্রাহ্মণদের মুখে পুত্রদা একাদশীর বিষয়ে বর্ণন শ্রবণ করলেন, তার বিধি ইত্যাদি জানলেন। আর সেই সমস্ত বিধি পালন করে তৎপশ্চাৎ তিনি পুত্রদা একাদশীর ব্রত করলেন। আর সেই ব্রতের ফলে সেই রাজার স্ত্রী গর্ভবতী হলো, যার গর্ভে খুব সুন্দর পুত্র হলো। তৎপশ্চাৎ রাজা নিজের পুত্রকে নিয়ে খুব সুখে রাজ্য উপভোগ করলেন। আর পরবর্তীকালে তিনি প্রত্যেকটি একাদশীর ব্রত করে ভগবত ভজনে যুক্ত হয়ে পরমধাম গমন করলেন। তো এই পুত্রদা একাদশী কিভাবে করবেন? যেরকম প্রত্যেক একাদশী করা হয় সেটাই নিয়ম। একাদশীর দিন নিরাহার উপোস থাকলে সবথেকে উত্তম, না হলে ফলাহার করে একাদশী করবেন। আর সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যেই খাওয়াটা বেশি উত্তম। তৃতীয়ত কথা, একাদশীর দিন যত পারবেন তত দান, ধর্ম, যজ্ঞ, ভজন সাধন, গ্রন্থ অধ্যয়ন, পাঠ শোনা ইত্যাদি সৎকর্ম করতে থাকবেন। একাদশীর দিন যত সৎকর্ম করবেন সেটার ফল আরও তত বেশি করে পাওয়া যায়, তার ততই গুণ হয়। সুতরাং এই পুত্রদা একাদশী আপনারা সবাই মিলে করবেন, যে যেই পরিস্থিতিতেই থাকুন না কেন। আর এই একাদশীটা কবে এটাও জেনে রাখুন। এই পুত্রদা একাদশী হলো আমাদের ডিসেম্বর মাসের 31 তারিখে। যদ্যপি হয়তো অনেক ক্যালেন্ডারে 30 তারিখ দেখাবে বা অনেকে 30 তারিখ বলতে পারে, কিন্তু সেদিন দশমী বিদ্যা থাকার কারণে এই একাদশীর ব্রতটা 31 ডিসেম্বর বুধবারের দিন হবে। সেটাকে আমরা কুর্ম দ্বাদশী রূপে পালন করব। খুব মন দিয়ে শুনবেন, এটাকে আমরা কুর্ম দ্বাদশী রূপে পালন করা হবে। কুর্ম দ্বাদশী বলে এটাকে পালন করা হবে। তা সবাই 31 ডিসেম্বর বুধবার, মানে পৌষ মাসের 15 তারিখে এই একাদশীর ব্রত করবেন বুধবারে। আর তার পরের দিন বৃহস্পতিবারে পালন করবেন। পালনের সময় সূর্যোদয় থেকে নিয়ে আর সকাল 9টা 55 মধ্যেই পালন করবেন। অনেকে ভাববেন যে একাদশী কি অন্য অন্য জায়গায় আলাদা আলাদা দিনে আছে, বাংলায় বা বাংলাদেশে বা উত্তরপ্রদেশে। এবার সব জায়গায় একাদশী 31 ডিসেম্বরের দিনই হবে। বুধবারেই একাদশী হবে এবং বৃহস্পতিবারে একাদশীর পালন করবেন। সবাই মন দিয়ে শুনবেন, একাদশীর পালন সূর্যোদয় থেকে নিয়ে সকাল 9টা 55 মধ্যে একাদশীর পালন করবেন। সবাই মিলে একাদশী করুন আর ভগবত কৃপা লাভ প্রাপ্ত করুন। আর তারপরে অনেক বড় আরেকটা তিথি আসছে এই একাদশীর পরে, তারপরে এবার মকর সংক্রান্তি আসছে। আপনারা মকর সংক্রান্তিরও খুব সুন্দর অনুষ্ঠান করবেন, সেই বিষয়ে আমি পরে একটা অন্য ভিডিওতে বলে দেব মকর সংক্রান্তির দিন কি কি করা উচিত। সবাইকে রাধে রাধে, জয় রাধা শ্যাম সুন্দর।